মহাভারতকালে দেওয়া 5টি বড় অভিশাপ যার প্রভাব আজও আছে। আজও এর ফলে ভুগছেন বহু মানুষ। বন্ধুরা, আপনারা হয়তো মহাভারতের কাহিনী অনেকবার শুনেছেন, কিন্তু এই মহাভারতের মধ্যেই এমন কিছু বিষয় রয়েছে যা হয়তো আপনি কখনোই শোনেননি। আজ এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে মহাভারতকালে দেওয়া এমন কিছু অভিশাপ সম্পর্কে আলোচনা করব, যার প্রভাব এখনও বর্তমান এবং আজও বহু মানুষ তা ভোগ করে চলেছেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথম যে অভিশাপের কথা বলবো তা ধর্মরাজ যুধিষ্ঠির দিয়েছিলেন কর্ণের মৃত্যুর পর। মহাভারতে বর্ণিত কথা অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন মহারথী কর্ণকে বধ করলেন, তখন পাণ্ডবদের মাতা কুন্তী কর্ণের মৃতদেহের পাশে গিয়ে নিজের চোখের জল ঝরাতে থাকেন। এই দৃশ্য দেখে পাণ্ডবরা খুবই আশ্চর্য হয়ে যান। তারা ভাবতে থাকেন যে কি এমন কারণ যার জন্য তাদের মাতা কুন্তী তাদের সব থেকে বড় শত্রু কর্ণের মৃতদেহের পাশে গিয়ে নিজের চোখের জল ঝরাচ্ছেন। এই দৃশ্য দেখে তারা কিছুক্ষণ চুপ করে থাকেন। তখন তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির দেবী কুন্তীর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মাতা, আপনি কাঁদছেন কেন? কি এমন হয়েছে? কেন আপনি আমাদের সব থেকে বড় শত্রুর মৃত্যু দেখে নিজের চোখের জল ঝরাচ্ছেন? এবং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মাতা, আপনি কাঁদছেন কেন? কি এমন হয়েছে? কেন আপনি আমাদের সব থেকে বড় শত্রুর মৃত্যু দেখে নিজের চোখের জল ঝরাচ্ছেন? যুধিষ্ঠিরের এই প্রশ্নের উত্তরে দেবী কুন্তী বললেন, হে পুত্র, তোমরা যাকে এতদিন ধরে নিজের সব থেকে বড় শত্রু বলে মনে করতে, বাস্তবে সে তোমাদের বড় ভাই ছিল। এই কথা শোনার পর যুধিষ্ঠির অবাক হয়ে যান। তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর মাতা কুন্তীকে বলেন, হে মাতা, এই কথা তো আপনি আমাদের প্রথম থেকেই জানাতে পারতেন যে অঙ্গরাজ কর্ণ আমাদের বড় ভাই ছিল। তাহলে আগে কেন আপনি এই কথাটি আমাদের জানালেন না? এতদিন এই কথাটি আমাদের কাছ থেকে গোপন রেখেছিলেন কেন? আপনার এই কথাটি আগে না জানানোর ফলে আজকে আমাদের সব ভাইদেরই নিজের ভ্রাতৃ হত্যার পাপে জড়াতে হলো। এই জন্য আমি আজ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র থেকে সব কটি দিশা, আকাশ এবং মাটিকে সাক্ষী মেনে সকল স্ত্রীজাতিকে অভিশাপ দিলাম। আজকের পর থেকে কোনো স্ত্রী বা নারী নিজের মনের মধ্যে কোনো প্রকার রহস্য লুকিয়ে রাখতে পারবে না। যে কোনো প্রকার গোপন কথা সে নিজের অজান্তেই কোনো না কোনো সময় কারোর কাছেই প্রকাশ করে ফেলবে। দ্বিতীয় অভিশাপটি হলো শ্রমিক ঋষির দ্বারা পরীক্ষিতকে দেওয়া অভিশাপ। মহাভারতের কথা অনুসারে পঞ্চপাণ্ডব 36 বছর ধরে হস্তিনাপুরে রাজত্ব করার পর যখন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব স্বর্গলোক লাভের উদ্দেশ্যে হিমালয়ের দিকে রওনা দেন, তখন যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজসিংহাসনের দায়িত্ব অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে দিয়ে যান। এমনটা মনে করা হয় পরীক্ষিতের শাসনকালেও হস্তিনাপুরের সমস্ত প্রজা যুধিষ্ঠিরের শাসনকালের মতোই হাসি খুশি ভাবে জীবনযাপন করত। কিন্তু কথায় আছে, যেটা হবার সেটা তো হবেই। একদিন রাজা পরীক্ষিত প্রতিদিনের মতো তীর ধনুক নিয়ে বনে যখন শিকার করতে গেলেন, সেখানে তিনি শ্রমিক নামক ঋষিকে দেখলেন। ঋষি তখন তার তপস্যায় গভীরভাবে নিমগ্ন ছিলেন। ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে যখন রাজা ঋষিকে বারবার ডাকলেন, তখন ঋষি কোনো প্রকার প্রতিক্রিয়া দিলেন না। এতে রাজা পরীক্ষিত অত্যন্ত ক্রোধিত হয়ে একটি মরা সাপ শ্রমিক ঋষির গলায় ঝুলিয়ে দেয়। অন্যদিকে ঋষি শ্রমিকের পুত্র ঋষি শৃঙ্গী যখন আশ্রমে প্রবেশ করে, তখন তার পিতার এই অবস্থা দেখে সে তৎক্ষণাৎ রাজা পরীক্ষিতকে অভিশাপ দেন যে আজ থেকে 7 দিন বাদে তক্ষক নাগের ছোবলে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। আর শেষ পর্যন্ত তাই হলো। রাজা পরীক্ষিতের মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হলো কলিযুগের। কারণ রাজা পরীক্ষিতের জীবিত থাকাকালীন অবস্থায় কলি দৈত্যের এমন সাহস ছিল না যে সে মানুষের উপর নিজের প্রভাব বিস্তার করতে পারবে। বন্ধুরা, এমনটা মনে করা হয় যে ঋষি শৃঙ্গের অভিশাপের কারণেই বর্তমানে আমরা কলিযুগের প্রভাব ভুগছি। তৃতীয় অভিশাপটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অশ্বত্থামাকে দেওয়া অভিশাপ।
মহাভারতের যুদ্ধের শেষ দিন যখন অশ্বত্থামা পাণ্ডবদের শেষ সম্বল অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে অবস্থিত পরীক্ষিতের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং তিনি অশ্বত্থামাকে অভিশাপ দেন যে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তুমি এই পৃথিবীতে ঘুরে বেড়াবে, কোনোভাবেই তোমার মুক্তি হবে না। তোমার শরীর দিয়ে দুর্গন্ধ নির্গত হবে, জীর্ণকায় হয়ে থাকবে তোমার শরীর, তা সত্ত্বেও তোমার মুক্তি হবে না। সর্বদা তোমাকে দুর্গম বনের মধ্যে থাকতে হবে, কোনো মানুষের সঙ্গে তুমি থাকতে পারবে না। বন্ধুরা, এই অভিশাপের কারণেই আজও এটা মনে করা হয় যে অশ্বত্থামা হয়তো এখনও জীবিত রয়েছে এবং বর্তমান সময়কালেও তাকে দেখতে পাওয়া গেছে বলে অনেকেই দাবি করেন। চতুর্থ অভিশাপটি হল মান্ডব্য ঋষির যমরাজকে দেওয়া অভিশাপ। মহাভারতে মান্ডব্য ঋষির বর্ণনা পাওয়া যায়। একবার মহারাজা ভুলবশত মান্ডব্য ঋষির বিচার করতে অক্ষম হন এবং রাজা নিজের সৈন্যদের মান্ডব্য ঋষিকে শুলে চড়ানোর নির্দেশ দেন, কিন্তু বহু সময় শুলে থাকা সত্ত্বেও মান্ডব্য ঋষির মৃত্যু হয় না। তখন রাজা নিজের ভুল বুঝতে পারেন। এবার তিনি তার সৈনিকদের ঋষিকে শুল থেকে নামাতে নির্দেশ দেন এবং রাজা নিজের ভুলের জন্য ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর ঋষি মান্ডব্য যমরাজের সঙ্গে সাক্ষাৎ করতে যান এবং যমরাজকে জিজ্ঞাসা করেন কেন তাকে মিথ্যা অভিযোগে শাস্তি দেওয়া হলো। উত্তরে যমরাজ বলেন, বাল্য বয়সে আপনি ছোট ছোট কীটপতঙ্গদের মেরে ফেলতেন, তাই আপনি এই কর্মফল ভোগ করেছেন। এই কথা শুনে ঋষি বলেন, ধর্মশাস্ত্র অনুসারে জন্ম থেকে 12 বছর বয়স অবধি বালক বা বালিকা যা কিছু করে থাকে তাকে অধর্ম বলা যায় না, কারণ এই বয়সের বাচ্চারা তখন অবোধ থাকে, তারা ধর্ম বা অধর্ম কি সেই সময় জানে না। আর এই কারণেই ভগবান শিশুদের করা সমস্ত পাপ কাজকেও মাফ করে দেন। আপনি দণ্ডদাতা ধর্মরাজ হয়েও এই বিষয়টি জানেন না। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার এই পাপের জন্য মৃত্যুলোকে আপনাকে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হবে এবং একটা সময় আপনি ন্যায় এবং অন্যায়ের সমাধান করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন। এরপর সর্বশেষ অভিশাপটি হলো অপ্সরা উর্বশীর দেওয়া অর্জুনকে অভিশাপ। উর্বশী অর্জুনকে বিবাহের প্রস্তাব দিলে অর্জুন তাতে অসম্মত হয়। এতে উর্বশী অত্যন্ত আহত ও ক্রোধিত হয়ে অর্জুনকে অভিশাপ দিয়ে বসেন যে তুমি আজীবন নপুংসক হয়ে থাকবে এবং স্ত্রীদের মধ্যে নর্তকী হয়ে থাকবে। তোমার মধ্যে সমস্ত গুণই থাকবে, কিন্তু পৌরুষত্ব বলে কিছু থাকবে না। পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের সহায়তায় এই অভিশাপের বৈধতা 1 বছরের জন্য সীমিত করে দেন উর্বশী। আর সেই কারণেই পাণ্ডবদের অজ্ঞাতবাস থাকাকালীন অবস্থায় অর্জুন বৃহন্নলা নামক নর্তকীর বেশ ধারণ করে কৌরবদের নজর কেড়েছিলেন। এটা মনে করা হয় যে উর্বশীর দেওয়া অভিশাপ আজও কিছু ক্ষেত্রে অব্যাহত রয়েছে। মহাভারতের এই কথাগুলি জানার পর আপনার কি অভিমত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।